হচ্ছে যুব সমাজ, মুসলিম যুব সমাজ যারা ঘুমিয়ে রয়েছে তাদেরকে জাগরিত করার জন্য, ঘুমন্ত মুসলিম যুব সমাজকে জাগরিত করার উদ্দেশ্যে আজকের জুমার খুতবা, জেগে উঠো মুসলিম যুব সমাজ। যদিও মুরব্বী সব, আপনাদের মাঝে বেশিরভাগ মুরব্বী। তো যাক, আমরা আলোচনা করি। প্রত্যেকটা মুরব্বীর একজন করে এখানে হয়তো বা ছেলে আছে, কারো ভাই আছে। আপনারা তাদের সামনে এই বক্তব্যগুলো পেশ করবেন, তাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে ভাববেন। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা, এক কথায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মোটামুটি এই চারটা জাতি বর্তমান পৃথিবীকে লিড দিচ্ছে, মানে পরিচালনা করতেছে। হিন্দুরা, বৌদ্ধরা, বিশেষ করে ইন্ডিয়ার হিন্দুরা, জাপান, চীন, কোরিয়ার হচ্ছে বৌদ্ধরা, আর ইউরোপের আমেরিকার খ্রিস্টানরা, আর সেই ইহুদিরা। এই চারটা জাতি আজকে পুরো পৃথিবীকে লিড দিচ্ছে, পরিচালনা করতেছে। আর মুসলিম যুব সমাজকে, মুসলিম সভ্যতাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কারণ মুসলিম এই সভ্যতা যদি জেগে ওঠে, তাহলে হিন্দুদের এই রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে, বৌদ্ধদের এই রাজত্ব ভেঙে চুরমার হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এজন্য মুসলিম জাতিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর একটা জাতির সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, অ্যাটম বম, একটা জাতির যারা মেরুদণ্ড, যারা কর্ণধার, যারা জাতিকে আগিয়ে নিতে পারে, তাদের মধ্যে সবচেয়ে হচ্ছে যুব সমাজ। একটা সমাজের যুবকরা যেই দিকে যাবে, ওইটাই বাস্তবায়িত হবে। তার বড় প্রমাণ আমাদের দেশে, আমরা আজ থেকে 2 বছর আগে আমাদের দেশের আওয়ামী লীগ এই অপশক্তিকে দূর করেছে। কে কে করেছে? যুবকরা। বড় একটা প্রমাণ। তো যুবকরা চাইলে সব হয়, আর মুসলিম যুবকরা চাইলে আরো বেশি হয়। এজন্য মুসলিম যুব সমাজকে ঘুম পাড়িয়ে রেখেছে, তাদেরকে অচেতন করে রাখা হয়েছে। এটার পরিকল্পনায়, এটার বাস্তবায়নে রয়েছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের সম্মিলিত জোট, অর্থাৎ কাফেরদের এই সম্মিলিত জোট। হাদিসের ভাষায় বলা হয় আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফররা এক জাতি, তারা ঐক্যজোট করে মুসলিম যুব সমাজকে ঘুম পাড়িয়ে রেখেছে। এখন মুসলিম যুব সমাজকে ঘুম পাড়িয়ে রাখার জন্য আমার গবেষণায়, আমার রিসার্চে আমি যতটুকু যে কয়েকটা পয়েন্ট কঠিন আকারে পেয়েছি, যেগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করে, তার মধ্যে 6টা আপনাদের সামনে আলোচনা করব। তার মধ্যে 1, মুসলিম যুব সমাজকে ইসলামী শিক্ষা থেকে, ইসলামী জ্ঞান অর্জন থেকে দূরে রাখা হয়েছে। 2, মুসলিম যুব সমাজকে মুসলমানদের ইতিহাস এবং আদর্শ ভুলিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 3, মুসলিম যুব সমাজকে আজকে নেশায়, মাদকতায় আসক্ত করে দেওয়া হয়েছে। নাম্বার 4, মুসলিম যুব সমাজের যে চরিত্র, ক্যারেক্টার, এটা জেনার মাধ্যমে, মেয়ের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। নাম্বার 5, মোবাইলের অপব্যবহার,
বিশেষ করে মোবাইলে টিকটক আর ভিডিও গেমসের মাধ্যমে এই যুব সমাজকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর 6 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতি, যার মাধ্যমে এক যুবক আরেক যুবকের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে। এটার মাধ্যমে আমাদের যুব সমাজের শক্তিকে তারা অচেতন করে। এখন তারা যুব সমাজ, মুসলিম যুব সমাজকে দাসত্বে পরিণত করেছে। আজকে দাস হয়ে আছি আমরা। তো প্রথমে আসি কি, 1 নম্বরে হচ্ছে দ্বীনি শিক্ষা। ইংরেজিতে একটা কথা বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা একটা জাতির হচ্ছে মেরুদণ্ড। শিক্ষা, সেই শিক্ষায় মুসলিম জাতির কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। 1 নম্বর শিক্ষা 2 প্রকার, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা আর আরেকটা হচ্ছে কর্মশিক্ষা। কি শিক্ষা? কর্মশিক্ষা। কর্মশিক্ষা আমি একটু পরে আসবো। ধর্মীয় শিক্ষায় যদি আমরা দেখি, সহিহ বুখারী 80 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের একটি আলামত হচ্ছে ইউরফাউল ইলম ওয়া ইউসবাতুল জাহাল। ইলম উঠে যাবে, জাহালাত এটা প্রতিষ্ঠিত হবে। মুসলিম সমাজ থেকে, মুসলিম রাষ্ট্র থেকে, মুসলিম দেশ থেকে, মুসলমানদের থেকে ইলম উঠে যাবে এবং জাহালাত প্রতিষ্ঠিত হবে। আমরা আজকে যারা প্রেজেন্ট, আজকে যারা জুমার দিন, প্রত্যেক জুমায় যে সমস্ত মুসল্লিরা এই খতিবের সামনে বসে আছে, যদি বলি ইসলামের রুকন কয়টা, বলেন তো আপনারা এখানে যারা বসে আছেন কয়জন উত্তর দিতে পারবেন? আজকে মুসলিম যুবক সমাজদেরকে আমরা যদি জিজ্ঞাসা করি, বলতো ইসলামের রুকন কয়টা, কয়টা যুবক এই প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি বলি যে ইমানের রুকন কয়টা, যদি বলি তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, সুন্নাহ কাকে বলে, বিদআত কাকে বলে, আরকানুল ইসলাম সম্পর্কে তোমার কি জ্ঞান আছে, কয়জন উত্তর দিতে পারবে? বেশিরভাগ মুসলিম যুব সমাজ ইন্না আতাইনাকাল কাউসার, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, এই 4 সূরার হাফেজ। এর বাইরে কি কোরআন জানে? আর সূরা ফাতিহা তো বংশসূত্রে পাইছে। হ্যাঁ, সূরা ফাতিহা কি বংশসূত্রে পেয়েছে। এই 4টা সূরা বংশসূত্রে পেয়েছে। তো যাই হোক, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, দেখেন আছে তাহলে জ্ঞান? হ্যাঁ, জ্ঞান নেই। আমরা যদি প্রাইমারি স্কুলগুলোতে যাই, প্রাইমারি স্কুল থেকে একটা ছেলে কায়দা শেষ করেছে দেখতে পাবে কোনদিন? মানে কায়দায় যে কায়দা না, 29টা হরফ আমাদের প্রাইমারি স্কুলগুলো শিক্ষা দিতে পারছে? হ্যাঁ, ভার্সিটি আপনার কলেজ পর্যন্ত, হাই স্কুল, কলেজ, ভার্সিটি পর্যন্ত কেউ কি ওই কায়দা কোরআন রিডিং করতে পারবে এখান থেকে পড়ে? পারবে না। তাদের যে সিলেবাস, ওই সিলেবাস কি ইসলাম জানার মতো কোনো কিছু আছে? নাই। যদি বলি একটা ভার্সিটির ছাত্রকে তোমার নামটা আরবিতে লেখো, পারবে? মুসলমান। তাহলে বোঝা যাচ্ছে এদের এই মুসলিমকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, এদের একজন মুসলিম হিসেবে যে শিক্ষাটা তার আগে প্রয়োজন ছিল, সেটা হচ্ছে কোরআন আর হাদিস। সেই শিক্ষাটা কেড়ে নিয়ে দুনিয়ার আগডুম বাগডুম শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে কি, এলেম উঠে গেছে, মূর্খতা দর্শন হয়েছে। মাস্টার ডিগ্রি পাশ করে একটা ছেলেকে যদি বলি তুমি যে কালেমা তাওহীদ পড়ে ইসলাম গ্রহণ করেছ, ওই কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটু আরবিতে লিখে দেখো দেখি, পারবে? ওর বাপের ক্ষমতা আছে?
বলেন তাহলে এলেম প্রতিষ্ঠিত হয়েছে না জাহালাত প্রতিষ্ঠিত হয়েছে? বলেন। এরপর যদি আমরা চাকরির সেক্টরে যাই, বলেন তো এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই ডিপার্টমেন্ট গুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত কোন ছাত্রকে নিয়োগ দেওয়া হয়? হ্যাঁ, কোন মুফতি মাওলানাকে, একজন ছেলে মুফতি ইফতা করে কমপ্লিট করেছে, ওকে প্রশাসনিক কোন ডিপার্টমেন্টে দিবে? বিডিআরে নিবে? বিজিবিতে দিবে? হ্যাঁ, তাকে কি সেনাবাহিনীতে নিবে, নৌবাহিনীতে নিবে, বিমান বাহিনীতে নিবে? কোন বাহিনীতে নিবে না। স্কুলে নিবে, কলেজে নিবে, ভার্সিটিতে নিবে, কোথাও নিবে না। সব জায়গাগুলোতে এদের থেকে মানে ইসলামিক জ্ঞানে ওর যারা জ্ঞান অর্জন করেছে তাদেরকে নিবে না। এরপরে যদি রাজনৈতিক ময়দানে আসি, রাজনৈতিক ময়দানে মেম্বার, চেয়ারম্যান, এরপরে আমরা যদি যাই মেয়র, এমপি, মন্ত্রী, সব জায়গায় যারা আছে মেম্বার, আলেম কয়টা আছে দেখেন তো? চেয়ারম্যান আলেম কয়টা আছে? এমপি আলেম কয়টা আছে? মন্ত্রী আলেম কয়টা আছে? দেশের যিনি আমাদের আজকে প্রধানমন্ত্রী, আসলে বললে কথাগুলো খারাপ লাগে, কিন্তু অতীব বাস্তব সত্য কথা যে তার নামাজটা দেখলে মনে হয় উনি এখনো নামাজ সম্পর্কে অনেক অজ্ঞ। নামাজের রুকু কিভাবে করতে হয়, সেজদা কিভাবে করতে হয়, এই বিষয়ে তার জ্ঞান নাই। আগেরটাও পরেরটাও মাইজাল গেদা, বড় গেদা, ছোট গেদা, সব গেদার একই অবস্থা। শুধু বিএনপি বলবো না, আওয়ামী লীগের একই অবস্থা, সরমনার একই অবস্থা, এইভাবে যেহেতু রাজনৈতিক আছে সবগুলারও অবস্থা একই। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এলেম উঠে যাবে আর মূর্খতা প্রতিষ্ঠিত হবে। আজকের সমাজে মূর্খতা প্রতিষ্ঠিত হয়েছে কিনা? এলেম উঠিয়ে নেওয়া হয়েছে কিনা? এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে ইহুদিরা, খ্রিস্টানরা। ইহুদিরা বুদ্ধি দিয়েছে, খ্রিস্টানরা টাকা দিয়েছে, আর মাঠ কর্মী বানিয়েছে আমাদের মুসলমানদেরকে। এই জন্য শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজি বলেন যে বুদ্ধি দেয় ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান, সাবধান থেকে। বলছিলাম এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই শিক্ষা ব্যবস্থা যেটা আমি বলছিলাম, এক নাম্বার শিক্ষা দুই প্রকার, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, আর একটা হচ্ছে কর্মের শিক্ষা। এই দুই শিক্ষার বাইরে কোনো শিক্ষা নাই। আমাদের দেশে কর্মের কোনো শিক্ষা আছে? আপনি যদি বলেন আমাদের দেশে তো হ্যাঁ অনেক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, বুয়েট আছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আরে ভাই, আমাদের বুয়েটের আজকে যারা বুয়েট থেকে গত 40-50 বছর বুয়েট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে যত ইঞ্জিনিয়ার বানাইছে, এই ইঞ্জিনিয়ারকে দিয়ে কি পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে? কি করতে পারছি আমরা তাদেরকে দিয়ে? কিছুদিন আগে বুয়েট থেকে একটা জিনিস আবিষ্কার করেছে, সেটা কি জানেন? অটো রিক্সা। অটো রিক্সা আবিষ্কার করে, অথচ অটো রিক্সার এই পার্টস গুলো কোথায়? ইন্ডিয়া থেকে আনা, চায়না থেকে আনে। মানে নিজের দেশে পার্টস পাতি বানিয়ে অটো রিক্সা বানায় নেই। যেই সময়ে মানুষ এখন বিমান আবিষ্কার নিয়ে ব্যস্ত, ওই সময় তারা অটো রিক্সা বানাতে। জাতি হিসেবে আমরা কইছি কর্মেরও শিক্ষা নাই, ধর্মেরও শিক্ষা নাই। এই কর্ম ধর্ম দুই শিক্ষায় আমরা অজ্ঞান হয়ে আছি। কর্মের দিক দিয়েও আমাদের জ্ঞান নাই, ধর্মের দিক দিয়েও আমাদের কোনো জ্ঞান নাই। বলেন এই লোকটা আমার খাটবে কোথায়? খাটবে কোথাও? হ্যাঁ, এই যুব সমাজকে দিয়ে কিছু হবে? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ধর্ম কর্ম সঠিক জ্ঞান অর্জন করতে হবে যদি বাঁচতে চাই। আমাদেরকে ধর্ম যেমন শিখতে হবে, আমাদের কর্ম শিখতে হবে। 2 নম্বর পয়েন্ট যেটা বলতেছিলাম, যে মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ হিন্দু, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ওই ঐক্য জোট করে আমাদের কাছ থেকে
আমাদের ইতিহাস ভুলিয়ে দিয়েছে, আমাদের আদর্শ ছিনিয়ে নিয়েছে। আমাদের ইতিহাস, ওই যে কিছুদিন আগে আমাদের দেশে পহেলা নববর্ষ গেল, পহেলা বৈশাখ গেল, গেছে কিনা? পহেলা বৈশাখের সিমটম, পহেলা বৈশাখের লেভেল, পহেলা বৈশাখের সাইনবোর্ড কি? ঢোল, কি একতারা, দোতারা, হ্যাঁ, তবলা, হাড়ি পাতিল। এটা নাকি আমাদের আদর্শ, এটা নাকি আমাদের ইতিহাস। আচ্ছা, আমাদের ইতিহাস কি একতারা দোতারা? আমাদের একটা গান শেখানো হয়, আমাদের দেশে একটা গান খুব জনপ্রিয় ছিল, এখনো বলা হয়। পহেলা বৈশাখে অন্তত এই বাউলরা বলে, কি বলে? তোরা একতারা বাজাইও না, বলে কিনা? শুনছেন আপনারা এই গান? তোরা একতারা বাজাইও না, তোরা দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়ে যায়। সুর নাই তো আমার। একদিন বাঙালি ছিলাম রে, খেয়াল করছেন গানের ভিতর কই নিয়ে গেছে আপনাদের? একদিন বাঙালি ছিলাম, একতারা বাজাইলে মনে পড়ে যায়, দোতারা বাজাইলে মনে পড়ে যায়, একদিন বাঙালি ছিলাম। বাঙালি একতারা দোতারার সাথে মুসলমানদের কোন সম্পর্ক আছে? বলেন। পহেলা বৈশাখের সাথে তাহলে মুসলমানের কোন সম্পর্ক আছে? এই ঢোলের সাথে মুসলমানদের সম্পর্ক আছে? এটা কি আমাদের ইতিহাস? এটা আমাদের ইতিহাস নয়, এটা আমাদের সংস্কৃতি নয়, এটা মুসলমানদের কৃষ্টি কালচার। ঢোল, তাবলা, একতারা, দোতারা, হাড়ি পাতিল, এগুলো মুসলমানদের সংস্কৃতি না, এটা মুসলমানদের ইতিহাস না। বরং এই ইতিহাস, এই সংস্কৃতি আমাদেরকে কোথায় নিয়ে যায়? হিন্দুদের দিকে নিয়ে যায়। বটগাছ, ওই যে পহেলা বৈশাখে বটগাছের নিচে যাওয়া হয়, রমনার বট মূলে দেখা হবে। হ্যাঁ, এসো হে বৈশাখ রমনার বট মূলে। ভাই, বট গাছের সাথে মুসলমানের সম্পর্ক না হিন্দুদের সম্পর্ক? কার সম্পর্ক? যত পূজা দেখবেন হিন্দুদের সব বট গাছের নিচে। আমাদেরকে যেই মুসলমান মসজিদের দিকে যাবে, ওই মুসলমানকে বট গাছের নিচে নিয়ে যাওয়া হচ্ছে এই পয়লা বৈশাখের নামে। বলেন তো তাহলে আমাদেরকে এই পয়লা বৈশাখ কি হিন্দুত্ববাদী শিক্ষা দেয় না মুসলিমিয়াত শিক্ষা দেয়? কি শিক্ষা দিচ্ছে এই ইতিহাস দ্বারা? আমাদের ইতিহাস কি বোঝানো হয়? ৭১ স্বাধীনতার যুদ্ধ। এটা কি আমাদের ইতিহাস? মুসলমানদের ইতিহাস যদি জানতে হয় তাহলে শুরু করতে হবে আজ থেকে প্রায় আপনার ১২০০ বছর পূর্বে, ১৩০০ বছর পূর্বে, যখন ভারত উপমহাদেশে সর্বপ্রথম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নির্দেশে মাহমুদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তার বাহিনী নিয়ে এসে এই ভারত উপমহাদেশে ইসলামের এই সিন্ধু প্রদেশে ইসলামের পতাকাকে উড্ডীন করেন। এরপরে এই দেশে আসছেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খুলজি, এরপরে আসছেন মোহাম্মদ গাজনবী, এরপরে আরো অনেকেই আসছেন, এরপরে আসছেন শাহজালাল, শাহপরান। এরা এসে এই ভারত উপমহাদেশে ইসলামের প্রচার প্রতিষ্ঠা করেছে। এরপরে এইভাবে চলতে চলতে আস্তে আস্তে ৮০০ বছর এই মুসলমানরা ভারত উপমহাদেশকে শাসন করছে। ৮০০ বছর। এরপরে ১৭৫৭ সালে ইংরেজরা ব্যবসার নামে এদেশে ঢুকলো। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করলো ইস্ট ইন্ডিয়ার সেই ইংরেজ কোম্পানি। পরাজিত করে এদেশে ইংরেজদের রাজত্ব শুরু করলো। ২০০ বছর রাজত্ব চললো। কিন্তু তাদের রাজত্ব, এই ২০০ বছর রাজত্বকে ভেঙে খান খান করে দিয়েছে যখন প্রথম ইস্ট ইন্ডিয়া এই কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, ইংরেজদের এই কোম্পানি যখন ভারত উপমহাদেশে আসলো, তখন শাহ ওয়ালিউল্লাহ দেহরবি রাহিমাহুল্লাহ তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন যে তাদের বিরুদ্ধে মুসলিম সমাজকে জেগে তুলতে হবে। এরপর তারই ছেলে
শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর ছেলে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারত উপমহাদেশকে দারুল হারবের ফতোয়া দিলেন। এরপর শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলে এবং তার ছাত্র শাহ শহীদ ইসমাইল রাহিমাহুল্লাহ এবং শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র শাহ সৈয়দ বেরলভী রাহিমাহুল্লাহ সেই বালাকোটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে তারা শহীদ হয়ে গেলেন। এরপর 1858 সালে সেই সিপাহী বিপ্লবী আন্দোলনে হাবিলদার রজব আলীর নেতৃত্বে মুসলমান সৈনিকরা ইংরেজদের বিরুদ্ধে সিপাহী আন্দোলন করলো। এরপরে হাজী শরীয়তুল্লাহ সেই ফরাইজি আন্দোলন, তার ছেলে দুদু মিয়ার সেই মুসলিমদের ইংরেজ বিরোধী আন্দোলন, এরপর বাঁশের কেল্লার প্রতিষ্ঠাতা সেই তিতুমুরের আন্দোলনের ফলে এরপর সর্বশেষ 1947 সালে 190 বছরের ইংরেজদের রাজত্ব থেকে ভেঙে খান খান করে দেন হুসাইন আহমদ মাদানী, আহমদ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সহ এদেশের মুসলিম আলেম ওলামাদের নেতৃত্বে ইংরেজদেরকে বিতাড়িত করা হয়, মুসলমানরা বিতাড়িত করে। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস। 1947 সালে মুসলমানরা যখন ইংরেজদেরকে বিতাড়িত করলো, তখন দেখলো এই দেশে একটা দীর্ঘ সময় ধরে হিন্দুরা ছিল আছে, হিন্দুদের সাথে মুসলিমরা থাকতে পারবে না, এই জন্য মুসলমানরা আলাদা রাষ্ট্র কায়েম করলো। এক হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা দেশকে আলাদা করার মূল উদ্দেশ্য এই দেশে থাকবে মুসলিমরা আর হিন্দুরা থাকবে ভারতে। তারপরও কিছু মুসলিম ভারতে থেকেই গেল, তারা আসবে না। যারা আসতে চাইল না তাদেরকে জোর করা হলো না, যাদেরকে স্বেচ্ছায় আসতে চাইলো তাদেরকে এই দুই দেশে রাখা হলো। তাহলে 1947 সালের সেই যুদ্ধ, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কারা? মুসলমানরা। এরপর আমরা সেখান থেকে পেয়েছি আমাদের বাংলাদেশ। 1947 সালে এই পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ কাদের দেশ? মুসলমানদের দেশ। এটা কি হিন্দুদের দেশ? এটা কি হিন্দুদের দেশ? কার দেশ? মুসলমানদের দেশ। আর আজকে আমরা মুসলমান হয়ে গেছি সেকুলার। হিন্দুদের দেশ ভারত, ওরা বলে আমাদের এটা সেকুলার রাষ্ট্র নয়, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নয়, আমাদের এই রাষ্ট্র হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্র। আর আমরা মুসলমান দেশ, আমরা মুসলমানদের জন্য এই রাষ্ট্র কায়েম করলাম। এই পূর্ব পাকিস্তান মুসলমানদের জন্য বানালাম 1947 সালে। আর আমরা হয়ে গেলাম এখন মুসলিম হয়ে সেকুলার। হিন্দুরা বলতেছে আমরা হিন্দুত্ববাদী, আমরা সেকুলার নয়। আর আমাদের দেশের মুসলিমরা মাত্র 10% হিন্দুদের জন্য বলতেছে আমরা কি সেকুলার, আমরা ধর্ম নিরপেক্ষ, আমাদের হিন্দু মুসলমানের কোনো বিভেদ নাই, হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা দুর্গা পূজায় যাই। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি ইতিহাস শিক্ষা দিচ্ছে? আমাদেরকে এই ইতিহাস শিখতে হবে। আমরা এই মুসলিম বাংলাদেশ কোন দেশ? হিন্দুদের দেশ না মুসলমানের দেশ? মুসলমানের দেশ। আর আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি? আমরা হিন্দুত্ববাদী, এই শিক্ষা দিচ্ছে। আমাদেরকে আদর্শ কেড়ে নেওয়া হয়েছে। আজকে মুসলিম জাতির যে আদর্শ, এখন যদি বলি আপনার আদর্শ জানতে গেলে আপনাকে চিনতে হবে আপনি কাদের থেকে আসছেন। যদি বলি আপনার নাম কি, বলতে পারবেন? আপনার নাম বলতে পারবেন, আপনার বাপের নাম বলতে পারবেন, আপনার দাদার নাম বলতে পারবেন, তার বাপের নাম কয়জন আছেন বলতে পারবেন? এখানে আছে? আমাদের চিনার দরকার ছিল, আমাদের জানার দরকার ছিল, এটা ভুলে দিয়েছে। মুসলমানরা তাদের বাপের একবারে আদম পর্যন্ত নাম জানতো। শুধু মুসলমানরা তাদের আদম পর্যন্ত বাপের নাম জানতো না, বরং মুসলমানরা তাদের উঠের যে বংশ পরস্পর সেটা পর্যন্ত বলতে পারত, তাদের ঘর যে বংশ পরস্পরা সেটা পর্যন্ত বলতে পারত, তাদের গরুর যে বংশ পরস্পরা সেটা পর্যন্ত বলতে পারত। আর আজকে মুসলমানরা যদি বলি ভাই তোমার দাদার নাম কি, বলতে বললে হয়তো বলতে পারে, কিন্তু তার দাদার বাপের নাম কি বলতে পারে না। তাহলে আপনি কে, কোথা থেকে আসছেন, এটা আপনাকে জানতে হবে। আপনার আদর্শ কি? আপনি কার উম্মত? আপনি মুহাম্মদের উম্মত, আপনি ইব্রাহিমের সন্তান, আপনি মূর্তি ভাঙা জাতির সন্তান। আপনার পিতা ইব্রাহিম, আপনার পিতা আপনার নবী মুহাম্মদ। মুহাম্মদের ইতিহাস আমরা জানি না,
কয়জন মানুষ এখানে যারা বসে আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি? কয়জন বলতে পারবো? আবু বকরের জীবনী জানি? কয়জন বলতে পারবো? উমর উসমানের জীবনী জানি? কয়জন বলতে পারবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলতে পারবো? কয়জন আছি? সাহাবীদের ইতিহাস জানি না, তাবিঈদের ইতিহাস জানি না, তাবিঈদের ইতিহাস জানি না, ইমামদের ইতিহাস জানি না, ইমাম আবু হানিফার ইতিহাস জানি না, আপনার মালিকের ইতিহাস জানি না, আহমদ বিন হাম্বলের ইতিহাস জানি না, ইমাম শাফির ইতিহাস জানি না, মুহাদ্দিসদের ইতিহাস জানি না, ইমাম বুখারীর ইতিহাস বলতে পারবো না, ইমাম মুসলিমকে চিনি না, আবু দাউদকে চিনি না, ইবনে মাজাহকে চিনি না, নাসাঈকে চিনি না, কাউকে তো চিনি না আমরা। আপনি কাকে দেখে শিখবেন যে আমি কার মতো হব? আপনার আদর্শকে, আপনার আদর্শ হচ্ছে কোন এক নায়ক, আপনার আদর্শ হচ্ছে কোন এক গায়ক, আপনার আদর্শ হচ্ছে কোন এক খেলোয়াড়, আপনার আদর্শ হচ্ছে কোন এক নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর প্লেয়ার। আপনার চুল দেখলে বোঝা যায় আপনি কার আদর্শ নিয়ে ঘুরতেছেন। আপনার ড্রেস আপ দেখলে বোঝা যায় আপনি কার আদর্শ থেকে ঘুরতেছেন। আজকে যদি এখানে অনেক মুসলিমকে দাঁড় করি, বাহিরে নিয়ে যাই, আপনাকে আপনার চেহারা, আপনি যেভাবে চলেন, আপনার চেহারা দেখলে বোঝা যাবে না আপনি মুসলমান। মুসলমান কপালে সেজদার দাগ নাই, মুসলমান গালে দাড়ি নাই, মুসলমান মাথায় টুপি নাই, মুসলমানের কোনো লেবাস নাই। আপনার পরিচয় বাইর করতে গেলে আপনার কাপড় খুলতে হবে। বুঝতে পারিনি মনে হয়? আপনি হিন্দু না মুসলমান সেটা যদি জানতে চাই, আপনার চেহারায় বুঝতে পারবো না, আপনার মাথার টুপিতে টুপি নাই, টুপি দিয়েও বুঝবো না, আপনার মুখে দাড়ি নাই, দাড়ি দিয়েও বুঝবো না। তাহলে কি করতে হবে? সর্বশেষ প্যান্ট খুলেন, দেখি আপনি মুসলমান কিনা। আপনি এই জাতি হয়ে গেছেন। অথচ যেই জাতির মুসলমানের পায়খানা দেখলে বোঝা যায় এটা মুসলমানের পায়খানা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন ব্যক্তি এসে বলছে, একজন ইহুদি এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, মুসলমানদের খলিফা, আপনি বিচার করে দেন। কি? আমার খেজুর বাগানে গিয়ে একজন মুসলমান পায়খানা করে আসছে, তার বিচার করে দেন। কে করেছে জানি না। তো জানো না, তাহলে মুসলমান করেছে এটা তুমি কেমনে বুঝলা? শোনেন আমিরুল মুমিনিন, পৃথিবীতে মুসলিমরা এমন একটি জাতি, যেই জাতি প্রসাব করলে, পায়খানা করলে 3টা ঢেলা ব্যবহার করে। কয়টা? ওই পায়খানার কাছে 3টা ঢেলা আছে। কয়টা ঢেলা? মুসলমানদের পায়খানা দেখলে বোঝা যায় না মুসলমানদের পায়খানা, আর আপনার মুসলমানদের মুখ দেখে বোঝা যায় না আপনি মুসলমান কিনা, আপনার মুসলমান কিনা হিন্দু। আপনাকে দেখতে গেলে আপনার কাপড় তুলতে হবে। লজ্জা, ছি, লজ্জা, বড় লজ্জা। আপনার আদর্শ আপনি তো চিনেনই না, আপনি মুহাম্মদকে চিনেন না, আবু বকর ওমরকে চিনেন না। এই জন্য মুহাম্মদকে চিনলে মুহাম্মদের চুলের স্টাইল আপনার মাথায় থাকতো। আপনি যে চুলের স্টাইল রেখেছেন, এটা কার স্টাইল? আপনার এই আজকের যুব সমাজ যে চুল রাখে, তার পোশাক দেখেন, তার লেবাস দেখেন, তার হাতের নখ কাটা দেখেন, দেখেন তো এগুলো মুসলমান? একটা মুসলমান নারী যে লেবাস পরে চলে যায়, এটা বোঝা যায় না মুসলমানের মেয়ে না ইহুদির মেয়ে না খ্রিস্টানের মেয়ে না হিন্দুর মেয়ে। অথচ এগুলোর পোশাক দেখলেই বোঝা যেত। আমাদেরকে এই আদর্শটাকে গ্রহণ করতে হবে, মুসলমানদের আদর্শ। এই আদর্শগুলোকে জানতে হবে। ইমাম বুখারীকে জানতে হবে, ইমাম মুসলিমকে জানতে হবে, খালিদ বিন ওয়ালিদকে জানতে হবে, তারিক বিন জিয়াদকে জানতে হবে, মাহমুদ বিন কাসিমকে জানতে হবে, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজিকে জানতে হবে, মাওলানা আব্দুল আল কাফি আল কুরাইশিকে জানতে হবে। মাওলানা এরকম আমাদের যারা ইসলামী নেতৃত্বের নিদর্শন দিয়েছেন, তাদেরকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। তাহলে আপনার হুঁশ ফিরবে। আপনি চিনেন লেনিনকে, আপনার ছিলেন কালমার্কস, আব্রাহামকে, আপনি ছিলেন ঠাকুরকে। ঠাকুর বোঝেন নাই? আপনি কাকে চিনেন? ওই রবীন্দ্রনাথ ঠাকুর। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে মুসলমানদের আদর্শ এবং মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে। জেনে বুঝে মুসলমানদের আদর্শে আদর্শিত আমাদেরকে হতে হবে, না হলে আমাদের বাঁচার উপায় নেই। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্টে যেটা বলতেছিলাম, মুসলমানদের যুবকদেরকে, মুসলমান যুবকরা যেন দুনিয়া সম্পর্কে অচেতন থাকে, তাদের ধর্ম সম্পর্কে অচেতন থাকে, তাদের ক্যারেক্টার যেন নষ্ট করা হয়, এই জন্য তাদেরকে নেশায় জড়িত করা হয়েছে, মাদকতার সাথে জড়িত করা হয়েছে। আজকে দেখেন, বাবাই খায় বিড়ি
আর ছেলে খায় বাবা। বুঝাইতে পারিনি? বাবাই বিড়ি খায় আর ছেলে বাবা খায়। বুঝেন না এখনো? ছেলে কি খায় বলেন তো? ইয়াবা, ইয়াবা, ইয়া বা। এই জন্য বলতেছি বাবা এখনো বিড়ি খায়, দাদাও বিড়ি খায়, আর 14, 15, 16, 17, 18 বছরের ছেলে একটা, ও বাবা খায়। হ্যাঁ, ও বাবা খায়। আজকে প্রায় প্রত্যেকটা যুব সমাজ নেশার সাথে, এই মাদকতার সাথে সম্পৃক্ত। নেশা এমন একটা জিনিস, এটাকে আরবিতে দুইটা নামকরণ করা হচ্ছে। একটা হচ্ছে খামর, খামরুন। খামরুন শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা। কি রাখা? ঢেকে রাখা। আর আরেকটা শব্দের অর্থ হচ্ছে, নেশার আরেকটা নাম হচ্ছে মুস্কিরুন। মুস্কিরুন শব্দের অর্থ হচ্ছে বিবেক বুদ্ধিকে ই করা, লস করে দেওয়া। তাহলে খাম এবং মুস্কিরুন দুটা শব্দকে একত্রিত করলে হাদিসে আসছে কুল্লু মুস্কিরুন খাম। প্রত্যেক ওই বস্তু যা খেলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, ঢাকা পড়ে যায়। বিবেক কি হয়ে যায়? ঢাকা হয়ে যায়, বিবেক সেন্সলেস হয়ে যায়, তার নাম মদ। আর এই মদ, এই বাবা, এই ইয়াবা, এই গাঞ্জাকে কি করে জানেন? ছেলেটা লেখাপড়া সবকিছু বাদ দিয়ে সব, এখন সে দৈনিক 500 টাকা ইনকাম করা যায় কোনো মতে, 200 টাকা ইনকাম করা যায় কোনো মতে, এরকম দুইটা ফাইলের দাম হইলেও আর কাজ করে না। আর 200, 300, 400, 500 টাকা ইনকাম করে তার বাবার হাতে তুলে দেয় না, তার স্ত্রীর জন্য বাজার করে নিয়ে যায় না, বাড়িতে আদরের সন্তান আছে তাদের জন্য দুইটা চকলেট কিনে নিয়ে যায় না। ওটা নিয়ে কোনো মতো 200, 300, 400 টাকা, 500 টাকার কাজ করলেই সঙ্গে সঙ্গে সন্ধ্যায় নিয়ে বাবা খায়। আমি বাড়িতে গেলাম আমাদের দিনাজপুরে একটা কাজ করাইতে, তো বলতেছে এখন যে সময় লোক পাওয়া যাবে না। আমি দেখি তো, পরে একটা ছেলেকে পাইলাম, দেখি বুট পরে আছে, জিন্সের প্যান্ট পরে আছে, জিন্সের জ্যাকেট পরে আছে, মাথায় টুপি, মাপলার টাপলার। বলছে এরে বলো এ করবে। আমি বলছি এই লোক তো জীবনে করতো না, এই পোশাক পরে লোক ও কি কুয়া খুঁজবে? হ্যাঁ। তো যখন বলছি, আমাকে বলছে বলে আসো না, তো বললাম আচ্ছা ঠিক আছে চাচা এখনই আসতেছি। তাড়াতাড়ি দেখি লুঙ্গি পরে চলে আসছে। লুঙ্গি পরে এসে এখন বলছে টাকা কয় টাকা? টাকা যা দিলে তাই, যা দেন তাই হবে। আচ্ছা ঠিক আছে 500 টাকা দিব। এখন 1-1.5 ঘন্টা বলছে, পরে এসে বলছে চাচা কিছু টাকা দেন তো। আমি তো আর এই ইতিহাস জানি না। ও চাচা যাক 500ই নিয়ে যাও। কিছুক্ষণ পরে শুনতেছি এই 500 টাকা কোন এক জঙ্গলে বাবা খাই শেষ। একটু পরে ওর বাড়ির বউ চালের জন্য ঘুরতেছে। তাহলে বলেন তো, সে নিজের নেশাটাকে মেটাতে গিয়ে যা ইনকাম করলো সব খাইলে, এখন ওর বউ কি খাবে? ওর মেধায় ঢুকছে, জ্ঞানে ধরছে? তার সন্তান কি খাবে? তার মেধায় ঢুকছে? ঢুকে নাই। এরই নাম নেশা। বউ কি খাবে? আমাকে একজন বলছিল যে বলেন তো চোর বেশি ভালো না নেশাখোর বেশি ভালো? আমি বললাম চোর বেশি ভালো। বলল কেন? বললাম চোর স্ত্রী সন্তানের খাবার না থাকলেও চুরি করে এনে খাওয়ায়, আর অপরদিকে নেশাখোরের বিড়ির টাকা না থাকলে ও স্ত্রী সন্তান যে চাউল দিয়ে ভাত রান্না করে তাদের খিদার মেটাবে, ওই চাউল চুরি করে সে তার গাঞ্জার টাকা ব্যবস্থা করে। বউয়ের বিয়ের শাড়ি বিক্রি করে, বউয়ের হাড়ি পাতিল বিক্রি করে সে নেশার টাকা জোগাড় করে। হ্যাঁ, আছে কিনা? এটা হচ্ছে নেশার কারণে। নেশা এমন একটি পাপ। নেশার যে হাদিসগুলো আসছে, 3টা হাদিস এভাবে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3371 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তাশরাবুল খাম। নবী বলছেন যে নেশা করিও না। কেন? ফাইন্নাহু শাররু ফাইন্নাহু মিফতাহুন কুল্লি শারিন। কারণ এটা সকল পাপের চাবি। আর নাসাইর 5566 নম্বর হাদিসে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানিবু আলাল খাম, নেশাদার দ্রব্য থেকে দূরে থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল রাইসা, উম্মুল কুল্লু খাবাইসু। এটা হচ্ছে প্রত্যেক পাপের চাবি, প্রত্যেক পাপের মা। আরেকটা হাদিসে বলা হয়েছে রাসুল খাবাইস,
প্রত্যেক পাপের মাথা, মানে নেশাদার দ্রব্যকে এক হাদিসে বলা হচ্ছে প্রত্যেক পাপের মা, আরেক হাদিসে বলা হয়েছে মাথা, আরেক হাদিসে বলা হয়েছে চাবি। মানে নেশাদার দ্রব্য যে পান করে ও সব পাপই করে। যাই দেখেন, চুরি করলে আপনার বাড়ির হাড়ি পাতিল কই কে চুরি করছে? নেশাদার দ্রব্য যে পান করে ওরা যাই ধরে। আপনার বাড়ির সাইকেল চুরি করছে, কে চুরি করছে? আপনি আগে বলছেন কে নেশা খায় ওদেরকে ধরো। হ্যাঁ, ছিনতাই করে, রাহাজানি করে, মানুষ খুন করেও মাত্র 500 টাকার নেশার টাকা জোগাড় করতে গিয়ে একটা মানুষ খুন করে দিয়েছে। এরকম বহু নেশা করেছে, 500 টাকা হলেই হবে। তাহলে এই নেশা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যুব সমাজ, তোমরা যেন কাজে না লাগতে পারো, তোমাদের বিবেক যেন না কাজ করে, এজন্য তোমাদেরকে নেশা দিয়া, ইয়াবা দিয়া, গাঞ্জা দিয়া, ফেন্সিডিল দিয়া তোমাদেরকে মত্ত মাতাল করে রাখা হয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা উন্নত করে যাচ্ছে। এজন্য আমাদের নেশা থেকে, কারণ নেশাদার মাতাল কোনো ব্যক্তি দিয়া কোনো কিছু হবে? সমাজের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, পরিবারের উপকার হবে, অথবা নিজেরও উপকার হবে না। হ্যাঁ, সেদিন কোনো এক জায়গায় গেছিলাম, এক দোকানে একটা গেঞ্জি কিনবো। তো বলছে এটা গেঞ্জিটা হয় কিনা একটু পরে দেখি। তো পড়ছি, তো দোকানদার বলতেছে, গেঞ্জি যখন খুলছি কাপড় পাঞ্জাবি, করে ভাই আপনার যে বডি, আপনি আপনারটা কি হয়েছে? আমি গামজা খাই শেষ করে দিচ্ছি। বলেন, গামজা খেয়ে সব শেষ, শারীরিক শক্তি নাই, মানসিক শক্তি নাই, হিতাহিত বোধ নাই, কোনো কিছুই নাই। এজন্য আপনার আমার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে এটা থেকে আমাদেরকে ফিরাইতে হবে, জেগে উঠতে হবে। আরেকটা টপিক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নারী। বর্তমান এমন একটা অবস্থা করা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে ভয় করো, নারীকে ভয় করো। এখন নারী কিসের ভয়? নারীকে সব জায়গায় রাখা হয়েছে। হ্যালো, ফোন দিছেন, ওখান থেকে বলতেছে কোন এক নারী যে যেই নাম্বারে ফোন দিছেন হ্যাঁ এখন ব্যস্ত আছে। এখানে পুরুষ চলতো না? বলেন তো পুরুষ চলবে কিনা? এখানে নারী লাগাইছে। আচ্ছা, আমি একটা ব্লেড কিনবো, ওখানে নারীর কি কাজ? আমি একটা মোটরসাইকেল কিনবো, এটা নারীর কি কাজ? একটা প্রাইভেট কার কিনবেন, ওখানে নারীর কি কাজ? বাড়িতে রং লাগাবেন, ওখানে নারীর কি কাজ? কিন্তু দেখেন এই গাড়ি বাড়ি সবগুলার অ্যাডভার্টাইজ তৈরি করতে গেলে সব নারী। নারীকে এমন ভাবে তুলে ধরা হয়েছে, কারণ একটাই, মুসলমানদের যুব সমাজদের যেন ক্যারেক্টার নষ্ট হয়ে যায়। একটা ওয়াজ ডাউনলোড করবেন, ওখানে একটা নারীর ন্যাংটা মেয়ের ছবি চলে আসে। আপনি একটা ওয়াজ শুনবেন, সেখানেও সব জায়গায় নারীর সয়লাভ। আরেকটাকে কি করা হয়েছে, যে মুসলিম যুব সমাজের যেন ক্যারেক্টার নষ্ট হয়, এই জন্য শিক্ষা ব্যবস্থা এমন করা হয়েছে, সহশিক্ষা ব্যবস্থা। সহশিক্ষা বোঝেন নাই? নারী আর পুরুষ একসাথে, নারী আর পুরুষ কি একসাথে? নারী পুরুষ একই সাথে একই রুমে পড়ালেখা করতে পারে না। অথচ সারা বাংলাদেশে যে আমাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে, স্কুল কলেজ ভার্সিটি দাখিল আলিয়া মাদ আপনার যা বলেন, সব জায়গায় নারী পুরুষ একই রুমে একই শিক্ষকের আন্ডারে লেখাপড়া করতেছে। কেন? এটা ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা। কারণ এদেরকে স্বশিক্ষার ব্যবস্থা করলে এদেরকে জেনায় লিপ্ত করা যায়। আরো একটা কাজ করা হয়েছে, বিয়েকে করা হয়েছে কঠিন, জেনাকে করা হয়েছে সহজ। বিয়ে কঠিন মানে দেখেন কত ভাবে বিয়েকে কঠিন করা হয়েছে। একটা ছেলে আমাদের দেশে বিয়ে করতে গেলে ছেলের যোগ্যতা দেখে। হ্যাঁ, বিয়ে করতে গেলে ছেলের যোগ্যতা দেখে না? যোগ্যতা দেখে ছেলেটা গ্রাজুয়েট কিনা, ছেলেটার অর্থ সম্পদ আছে কিনা, ছেলেটার সরকারি চাকরি আছে কিনা, সব দেখে কিনা? লম্বা দেখে, ফর্সা দেখে, বংশ দেখে, সব দেখে। কিন্তু প্রেম করতে গেলে দেখেন, যেই মেয়েটার পাত্র খোঁজা হচ্ছে গ্রাজুয়েট, পাত্র খোঁজা হচ্ছে কি সরকারি চাকরিজীবী হতে হবে, গ্রাজুয়েট হতে হবে, সরকারি চাকরিজীবী হতে হবে, ভালো বংশধর মর্যাদাশীল হতে হবে, টাকা পয়সা আলা হতে হবে, নয় বিজনেসম্যান হতে হবে। ওই মেয়েটা দেখেন মাত্র 50 টাকার ফুচকাকে আরেকজনের সাথে প্রেম করছে পার্কে বসে।
বুঝতে পারিনি। ওই মেয়েটাই যেটার পাত্র খোঁজা হচ্ছে কি গ্রাজুয়েট, পাত্র খোঁজা হচ্ছে কি সরকারি চাকরিজীবী, পাত্র খোঁজা হচ্ছে ভালো বিজনেসম্যান, পাত্র খোঁজা হচ্ছে কি বংশমর্যাদা ভালো হতে হবে, ফিটনেস ভালো হতে হবে। ওই মেয়েটাই আরেকখানে মাত্র 50 টাকার ফুচকা খেয়ে আরেকজনের সাথে প্রেম করে পার্কে বসে নিজের ইজ্জত নষ্ট করে। তাহলে কি হবে? তাহলে বিয়ে কি কঠিন, আর প্রেমটাকে জেনাটাকে করা হয়েছে সহজ। একটা 16 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে, হয়তোবা বিয়ের আর 1 বছর বাকি আছে, বয়স হয় নাই, এইটা যদি কেউ বিয়ে দেয়, এখন যদি দেন আপনার একটা মেয়ে, কেউ জানে না, দেখবেন তাও পুলিশ চলে আসছে। আর মাত্র 12 বছর 13 বছরের একটা মেয়ে আর ছেলে পালিয়ে চলে গেছে, আপনি কোর্টে মামলা নিতে যান, মামলা নিতে যান, পুলিশ আসবে না, মামলাও নিবে না। বলেন। আর বিয়েটাকে আর একটা কঠিন ভাবে করা হয়েছে কিভাবে? লম্বা একটা সিলেবাস লাগাইছে। কেমন? প্রথমে প্রাইমারি পাস করো, তারপর হাই স্কুল পাস করো, এতে চলে গেল 16 বছর, 17 বছর, 18 বছর। এরপর পাস করো, ডিগ্রি পাস করো, আরো 2 বছর, কত হইলো তাহলে? 20 বছর। এরপরে অনার্স মাস্টার গ্রাজুয়েট করতে 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 28-30 বছর। এরপরে আবার চাকরি খুঁজো, হ্যাঁ, আরো 3-4 বছর। চাকরি পর আবার 2-4 বছর বাড়ি করো, হ্যাঁ, বেতন টেতন পায়, বাড়ি টাড়ি করতে করতে, বিয়ে করতে করতে কত বছর লাগে? 35 বছর। ওই বছর। কালকে একটা ছেলে দেখলাম, একটা ভিডিও দেখলাম ফেসবুকে, গরু জোয়াল দেয় না, গরু জোয়াল দিলে কেমনে করে? আগে গরুর ইতে দেয় না, কাঁধে দেয় না, ওই জোয়াল চলে আসছে আমাদের যুবক সমাজের গলায়। এই যে চাকরি করতে গেলে যেটা গলায় একটা মালা লাগায় না, আইডেন্টি কার্ড, হ্যাঁ, ওইটাও এক জোয়াল। ওই গরু যেমন আরেকজনের দাসত্ব করছে, ডানে বামে যেমনে বলছে সেমনে যাইতেছে জোয়াল নিয়ে, এরাও 30-35 বছর ধরে চাকরি করে, এখন গরুর জোয়ালের মতো গলায় একটা আইডেন্টি কার্ড লাগে, বসরন যা বলে তাই, চাকরি করতে করতে 35 বছর। অথচ মুসলমানদের ইতিহাস কি ছিল? 15-16 বছরের মধ্যে লেখাপড়া শেষ, 18 বছরের মধ্যে কর্ম, 20 বছরের মধ্যে আব্বা। হ্যাঁ, বুঝাইতে পারি নাই। মুসলমানদের ইতিহাস কি? 15-16 বছরের মধ্যে লেখাপড়া কমপ্লিট, এরপরে মনে করেন 2 বছরের মধ্যে কর্ম, 17-18 বছরের বিয়ে করে 20 বছরের মধ্যে আব্বা। আর এখন 35 বছর আব্বা হয়। এর মাঝখানে যেগুলো করে ওইগুলো একটু করবে, একটু করবে, এগুলো ছেলে মেয়ের কোনো সমস্যা নাই। তাহলে এই দিক দিয়েও বিয়েটা কি করছে? কঠিন করছে। আমাদের এটা করা যাবে না। আমাদের ক্যারেক্টারটাকে ঠিক রাখতে গেলে যেগুলো বুঝাচ্ছিলাম, এটা আমাদেরকে করতে হবে। দ্রুত লেখাপড়া শেষ করে আমাদেরকে কর্মে ঢুকে বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে, অন্তত চরিত্রটা ঠিক হবে। কারণ যে জাতির চরিত্র ঠিক নাই, ওই জাতি দিয়ে কোনোদিন কোনো কিছুই হবে না। চরিত্র তার ঠিক নাই। একটা ছেলে প্রায়, আজকে দেখেন মোবাইলটা খুলেন, পরকিয়া করে আরেকখানে ধরা আছে কিনা? মোবাইল খুলেন, খালি পরকিয়ার খবর, পরকিয়ার খবর, পরকিয়ার খবর। অথচ যদি বলা হয় এই লোকটা আরেকটা বিয়ে হোক করুক না, এটা অপরাধ, এটা অপরাধ। পরকিয়া করতেছে, এটা তো সমস্যা নাই, আরেকটা বিয়ে করলে সেটাই সমস্যা। আবার আরেকটা বিয়ে যারা করতেছে, দ্বিতীয় বিয়ে করতেছে, একটা দেখলাম না, একটা হুজুরও দেখলাম না যে 2 বইয়ের অধিকার সঠিকভাবে দিচ্ছে। তাহলে মানুষ যাবে কই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম মুসলিম যুব সমাজদেরকে যে সমস্ত বিষয়ে তাদেরকে ভুলিয়ে রেখে ইহুদি খ্রিস্টান তারা উন্নত হচ্ছে, আর আমরা দিন দিন হচ্ছি অবনীত। তার আরেকটা পয়েন্ট হচ্ছে এই হাতে হাতে মোবাইল দিয়া মোবাইল গেমস। দেখেন সন্ধ্যা হলে ছেলেরা মোবাইলটা নিয়ে বসে পড়ে কোনো একটা জায়গায়, জামাত করে পড়ে কিনা, জামাত করে মারো 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 মারো, দেখবেন জামাত করে খেলতেছে। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা করে জামাত আছে। এই জামাতের সদস্য এখানে প্রায় অনেকগুলো ছেলে আছে। এত আব্দুল কাদের জিলানী একবার সব অলি বসে আছেন, বিষয়টা এরকম না।
এই জামাতের সদস্য যারা আছেন আপনাদেরকে তাদেরকে লক্ষ্য করে একটা কথা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যারা ওই মোবাইল গেমসের জামাতে নাম দিচ্ছেন একটু শুনেন। দেখেন, ইসলামে খেলাধুলা সম্পূর্ণ হারাম করা হয়েছে, তবে চারটা কোন হাদিসে আসছে 5টা খেলাধুলার অনুমোদন করা হয়েছে। 5টা। এক, দৌড় প্রতিযোগিতা, যে কোনো ধরনের দৌড়, এটা জায়েজ। নাম্বার 2, বল্লম অথবা তীর ধনুকের প্রতিযোগিতা, তাহলে কয়টা হলো? 2টা। 3, সাঁতার কাটার প্রতিযোগিতা। আর মহিলাদের জন্য হচ্ছে সুই সুতার প্রতিযোগিতা, মানে কে কত কাপড় বানাইতে পারে। যুগে যুগে মহিলারা এই গার্মেন্টস সেক্টরটা দেখে আসছে আলহামদুলিল্লাহ, সেই একবার শুরু থেকে এখন পর্যন্ত গার্মেন্টস সেক্টরটা এই মহিলাদের হাতে, কে কত বানাইতে পারে, এটা মহিলাদের খেলা। হ্যাঁ, বললামও তারা চালাইতে পারে, তারা তীর ধনুকের প্রতিযোগিতা করতে পারে, তারা ঘোড়ায় ওঠার প্রতিযোগিতা করতে পারে, কোনো সমস্যা নাই। এগুলোকে জায়েজ করা হয়েছে, এছাড়া আর কোন ধরনের খেলাধুলা জায়েজ নয়। তবে আধুনিক কিছু খেলা, যেমন ফুটবল আছে, ক্রিকেট আছে, ব্যাডমিন্টন আছে, র্যাকেট আছে, এগুলোকে 3টা শর্তে জায়েজ করা হয়েছে। কয়টা শর্ত? 1, শারীরিক চর্চা হবে। 2, ইসলামী শরীয়তের কোন বিধান লঙ্ঘন করা যাবে না। 3, অর্থের কোনো ক্ষতি হওয়া যাবে না। এই 3টা বিষয় যদি ঠিক থাকে তাহলে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, র্যাকেট এগুলো আপনি খেলতে পারেন। কিন্তু যেটাকে বলা হয় ইনডোর গেমস, মানে শরীর চর্চা নাই, আঙ্গুল দিয়ে খেলতেছে, হ্যাঁ, কি দিয়া, ভালো করে বুঝতে হবে, আঙ্গুল দিয়া খেলে, শরীর চর্চা নাই। যেমন আঙ্গুল দিয়া কি কি খেলে? লুডো খেলে, দাবা খেলে, ক্রাম খেলে, গুটি খেলে। এরপরে যেগুলো তো হচ্ছে অফলাইন ভার্সন। অনলাইন ভার্সন কি? গেমস, মোবাইল গেমস আছে কিনা? এই যে মোবাইলের গেমস গুলো, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলছেন, মান লাইবা বিন নারদি, যে ব্যক্তি গুটি দিয়ে খেললো, কি দিয়া, এটা লুডো হোক, ক্রাম হোক, দাবা হোক, গুটি হোক, আর মোবাইলের গুটি হোক, যে কোনো যেখানে হোক, যারা আঙ্গুল দিয়ে খেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাত আসা আল্লাহ ওয়া রাসূলহু, সে আল্লাহর অবাধ্য, সে রাসূলের অবাধ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। পরে হাদিসটা দেখেন, এটা হচ্ছে 3938 নম্বর হাদিস আবু দাউদ। 3939 নম্বর হাদিস আবু দাউদে আসছে, মান লাইবা বিন নারদি শির, যে ব্যক্তি এই গুটি দিয়ে খেলা করে, আঙ্গুলের মাথা দিয়ে যারা খেলে, যেটাকে ইনডোর, শরীর চর্চা নাই, এমনিতেই খেলতেছে, এটাকে বলা হয় নারদি শির। যারা এই খেলা খেলে ফাকাত আসা বা ইয়াদাহু ফি লাহমিল খিনজিরি ওয়া দামিহি, সেজন্য তার হাতটাকে শূকরের রক্ত এবং গোশতের মধ্যে রঞ্জিত করে দিল, বলি নাউযুবিল্লাহ। তার মানে আপনি যে মোবাইল গেমস খেলতেছেন, এখানে আপনার হাত আপনি শূকরের গোশত এবং রক্তে রঞ্জিত করেছেন। জায়েজ আছে? খেলা যাবে? হ্যাঁ, আপনার যে ওই যে হয়, কয়েন হয় নাকি, পয়েন্ট, এত পয়েন্ট হয়েছে, এত পয়েন্ট হয়েছে, এই পয়েন্ট দিয়ে কি হবে বলেন তো ভাই? এই পয়েন্ট দিয়ে কিছু হবে? ধরেন আপনি গেমস খেলে 500 পয়েন্ট করছেন, বাজারে 5 টাকা দিয়ে ওইটা দিয়ে একটা কেক কিনে খেতে পারবেন? হ্যাঁ, আপনার পয়েন্ট হয়েছে, ওইটা দিয়ে আপনি কি একালি কলা কিনে খেতে পারবেন? একটা ডিম কিনতে খেতে পারবেন? তো ওই পয়েন্টের কোনো দাম আছে? ওই পয়েন্টের নাম হচ্ছে, যারা খেলে এই পয়েন্টের খেলা, এদেরকে আমি নাম দিচ্ছি কুলুর বলদ। কিসের বলদ? কুলুর বলদ মানে কি জানেন? ওই যে কুলু গাছ, যেটাকে আমরা বলা হয় সরিষার তেল ভাঙাইতো, হ্যাঁ, বলদ লাগাইয়া, একটা গরু লাগাইয়া, ওর মুখের মধ্যে কি দেয় বলেন তো? একটা কাপড় দেয়। কেন দেয়? বলদ ও ভাবে এই তো সকালবেলা শুরু করছি, জহর পর্যন্ত করলাম, নিচের পক্ষে 200 কিলো আইছি, কিন্তু যখনই পর্দা খুলে দেয়, দেখে কই আছে? যেখানে শুরু করছিল ওখানে আছে। এখন যদি কুলুর বলদের যদি পর্দা খুলে দেয়, কিন্তু এই বলদ আর যাইতো না, কারণ যদি দেখে যে আমার এইখানে ঘুরাইতেছে রে, হ্যাঁ, তাহলে ওই কুলুর বলদ যেমন ভাবে আমি তো 500 কিলোমিটার গেছি,
যারা এই গেমসের খেলা খেলে আর পয়েন্ট গুনে এরাও কুলুর বলত। আমি তো 500 করছি, পয়েন্ট পাইছি, তো 500 পয়েন্ট দিয়ে কি হবে বলেন ভাই? কিছু হবে? আপনার ওই কুলুর বলদের মতো বলদ জাত যেটা ভাবছে আপনিও এক বলদ, ওই তেল ভাঙায় ওইটা এক বলদ, যারা এই গেমস গুলো মোবাইলে খেলে এরা আর একটা বলদ। অনেকে বলে হুজুর আমি তো জিহাদ জিহাদ খেলি, মারামারি গুলি করি। ভাই আপনি যে মোবাইলে গুলি খেলেন ওই পাবজি গেমস, ফ্রি ফায়ার, হ্যাঁ ফ্রি ফায়ার যে খেলেন, মোবাইলে যে বন্দুক দিয়ে আরেকজনকে মারতেছে, ওই মারা দিয়ে আপনার হাতে যদি এখন একটা বন্দুক দিয়ে দেন, ধরেন আপনি 30 বছর ধরে পাবজি খেলতেছেন ফ্রি ফায়ার, এখন আপনার হাতে যদি একটা রাইফেল দিয়ে আপনি মারতে পারবেন? 30 বছরের অভিজ্ঞতা কাজে লাগবে? হ্যাঁ, ওই জিহাদ, ফ্রি ফায়ারের জিহাদ যদি এখন আপনার ইতে পাঠায় দেই, ওই ফিলিস্তিন পাঠায় দেই, কাজে লাগবে? তাহলে এগুলো জিহাদ না, এগুলো হচ্ছে আপনাকে, এগুলোর ভিতরে আপনাকে রেখে ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতেছে, আপনার খবরই নেই। আপনার কি নাই? খবর নেই। আমরা আলোচনা শেষের দিকে, আমি যে পয়েন্ট গুলো আলোচনা করতেছিলাম আর একটু শুধু আপনাদের সামনে তুলে ধরবো। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, ভয় পাওয়ার কিছু নেই। দেখেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এই 4টা জাতি মিলে, এই 4টা জাতির ঐক্যজোট হয়ে আমাদের মুসলিম যুব সমাজকে এমন কিছু আইটেম তাদের হাতে তুলে দেওয়া হয়েছে যার মাধ্যমে তারা তাদের শক্তিকে ভুলে গিয়ে ঘুমিয়ে আছে। এই টপিক গুলো কি কি? এক, মুসলিম যুব সমাজদের থেকে আজকে ইসলামী শিক্ষা কেড়ে নিয়েছে। 2, তাদের কাছ থেকে তাদের ইতিহাস ভুলিয়ে দিয়েছে। তাদের কাছ থেকে তাদের আদর্শ, মুসলিম জাতির আদর্শ কেড়ে নিয়ে ভিন্ন জাতির আদর্শ তাদের সামনে তুলে ধরা হয়েছে। নাম্বার 3, তাদেরকে তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে। নাম্বার 4, তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। নাম্বার 5, আমাদেরকে হাতে হাতে মোবাইল দিয়ে, মোবাইল গেমস, টিকটক আর ফেসবুকের ভিতরে অভ্যস্ত রেখে, ব্যস্ত রেখে ইহুদি খ্রিস্টানরা বিশ্ব পরিচালনা করতেছি, আর আমরা হয়ে আছি কুলুর বলদের মতো, আমরা হয়ে আছি দাসত্বের মতো, আমরা হয়ে আছি গোলামের মতো। আমরা যদি এই কুলুদের বলদ থেকে মুক্ত হতে চাই, আমাদের গলার থেকে যে দাসত্বের জিঞ্জির আছে, গোলামির জিঞ্জির আছে, এগুলো থেকে যদি মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে 1 নম্বর কাজ ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? ইসলামী জ্ঞান। আমি কি বুঝাইতে পারতেছি? নাহলে মায়ের খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন। মায়ের খাচ্ছেন না মনে হচ্ছে? আপনি মায়ের যদি না বুঝেন, মানে আমরা তো এমন হয়ে গেছি যে আল্লাহর গজবটাও বুঝি না, মায়ের খাই এটাও বুঝি না, লজ্জাও বুঝি না। মানে বিষয়টা এরকম হয়েছে, আমার এক বন্ধু, যে শেষ করতেছি, শেষ করে দিচ্ছি, এক বন্ধু বলতেছে যে আমাদের সিরাজগঞ্জ বাজারে এক লোক সাইকেল চুরি করছে। কি করছে? সাইকেল চুরি করে এখন ধরা পড়ছে। ধরা পড়লে গলায় গামছা বান্ধিয়া পুরো বাজার ঘুরাইছে, এরপর ছেড়ে দিছে। বাড়িতে সে গল্প করে, মানির মান আল্লাহ রাখে, গলায় গামছা বান্ধে পুরো বাজার ঘুরেছি, কিন্তু একটা সর আমার গায়ে দেয়নি। বলেন, ও বুঝছে যে ওকে যে অপমান করা হয়েছে? হ্যাঁ, আমরা জাতিটা হয়েছি এরকম অপমান, আমরা যে অপমানিত হচ্ছি, আমরা যে লাঞ্ছিত হচ্ছি, আমরা যে গোলাম হয়ে আছি, আমরা যে দাসত্ব হয়ে আছি, এটা আমরা বুঝতেইছি না। এটা আমরা কি বুঝতেছি না? না হলে ভূমি অফিসে আপনি গেছেন, আপনাকে বলছে যান পরের দিন আসেন, পরের দিন গেছেন, না পরের দিন আসেন, এইভাবে ঘুরতে 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 জীবন শেষ। ভূমি অফিসে যারা কর্মকর্তা চাকরি করে এরা কার গোলাম বলেন তো? আপনার গোলাম না? কিন্তু আমরা হয়ে আছি ওদের গোলাম। আর আমি বাড়াচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোলামীর জীবন আমাদেরকে আগে বুঝার তৌফিক দান করুক, যে আমরা গোলামীর জীবন দশায় আছি। আল্লাহ আমাদেরকে এই বুঝটা দান করুক বলে আমিন। দ্বিতীয়ত, এই গোলামীর জীবন থেকে বাঁচার জন্য যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো জ্ঞান অর্জন করে, এই পয়েন্ট অনুযায়ী আমরা আমাদের জীবনকে, আমাদের সমাজকে, বিশেষ করে যুব সমাজকে এই বিষয়গুলোকে অনুধাবন করে সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। আমাদের যুব সমাজকে মানবতার জন্য কবুল করুক বলি আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পত্র সমাজের প্রত্যেকটা যুবককে ইসলামী আদর্শে আদর্শিত হয়ে আবু বকর, উমর, আলী, উসমান, তারেক বিন জিয়ার, মাহমুদ বিন কাসিম, মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ ফাতিহির মতো, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজির মতো একজন শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ সবাইকে সেই উসমান বিন হাদির মতো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বলে গেছি উসমানের কথা, সেই হাদির কথা, ওইরকম যুবক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন বলি আমিন। যারা বিভিন্ন ঋণে তারা ঋণে ঋণগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। যারা বিভিন্ন বালা মুসিবতে আছি, আল্লাহ বালা মুসিবত দূর করুন বলে আমিন। যাদের যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করুন বলে আমিন। আমরা যারা বেঁচে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইসলামী আদর্শে আদর্শিত হয়ে ইসলামী সমাজ, পরিবার এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন বলে আমিন। সেই অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন বলে আমিন। আজকে জুমার খুতবা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি এখানে ঢুকাবেন? দেন আমার কাছে দেন। এটা সামনে নিয়ে আসো।